বহুল পরিচিত মায়ের দয়া বা জলবসন্ত আজ একটি গুরুত্বপূর্ণ সংক্রামক রোগ হিসেবে বিবেচিত। আধুনিক চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির পরও এই রোগ নিয়ে মানুষের মধ্যে নানা ভ্রান্ত ধারণা রয়ে গেছে। ফলে সঠিক তথ্য জানা ও সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিশিষ্ট চিকিৎসক স্বপন সরকার জানাচ্ছেন, জলবসন্তের মূল কারণ হলো ভ্যারিসেলা জোস্টার ভাইরাস সংক্রমণ। এই ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও প্রাপ্তবয়স্করাও এতে আক্রান্ত হতে পারেন। রোগীর প্রাথমিক লক্ষণ হিসেবে প্রথমে দেখা যায় হালকা জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা ও মাথা ব্যথা। এরপর শরীরে লাল ফুসকুড়ি দেখা দেয়, যা ধীরে ধীরে জল ভর্তি ফোস্কায় পরিণত হয়। এটাই এই রোগের প্রধান বৈশিষ্ট্য। চিকিৎসকের মতে জলবসন্ত খুব সহজেই ছড়ায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, সরাসরি সংস্পর্শ কিংবা ফোস্কার তরলের মাধ্যমেও এই ভাইরাস এক শরীর থেকে অন্য শরীরে পৌঁছে যেতে পারে। তাই সংক্রমণ এড়াতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। এই রোগ হলে কি করণীয়, কিভাবে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখা যায়, এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন ডক্টর স্বপন সরকার। এখন দেখুন এ বিষয়ে তাঁর সুচিন্তিত বক্তব্য। গ্রাম বাংলায় এখনো শোনা যায় মায়ের দয়া হয়েছে। তো ডাক্তারবাবু, এই মায়ের দয়া বিষয়টা কি? মায়ের দয়া বলতে সাধারণত পক্স বা বসন্ত রোগকে বলে। তো বসন্ত তো দু রকমের, আগে ছিল গুটি বসন্ত আর জল বসন্ত। গুটি বসন্ত তো অনেক দিন আগেই পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে। এখন জল বসন্তটা হয়। জল বসন্ত হচ্ছে জ্বর হয়, তার সঙ্গে গায়ে ফুসকুড়ির মতো হয়, জল ভরা ফুসকুড়ির মতো, সেগুলো পরে ঘা হয়ে যায় এবং বিভিন্ন অসুবিধে হতে পারে, তার থেকে বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে। কিভাবে ছড়ায়? জল বসন্ত ছড়ায় হচ্ছে এরোজল বা বাতাসের মাধ্যমে। যখন কোনো জল বসন্ত রোগী হাঁচে বা কাশে, তখন তার হাঁচি কাশির সাথে ওই জীবাণুটা আমাদের শরীরে নাক দিয়েই প্রবেশ করে এবং শরীরে আমাদের ওই রোগটা হয়। তাছাড়াও ডাইরেক্ট কন্ট্যাক্ট, পেশেন্টের সঙ্গে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলেও ছড়ায়, বা ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, যেমন ওই বসন্ত রোগীর টাওয়েল বা গামছা ব্যবহার করলেও ছড়াতে পারে এটা। একজন আক্রান্ত ব্যক্তির শরীরে সংক্রমণটা কতদিন থাকে? সাধারণত যতদিন সংক্রমণ থাকে হচ্ছে পক্স আরম্ভ হওয়ার দুদিন আগে থেকে। যার পক্স হবে কিন্তু তখনও হয়নি, তার দুদিন আগে থেকে সে সংক্রামক। লক্ষণটা কীভাবে বোঝা যাবে? তারপরে যতদিন না তার গায়ের যত ইয়েগুলো, ওই ফুসকুড়িগুলো যতদিন না শুকিয়ে যাচ্ছে ততদিন সংক্রামক থাকবে সে। লক্ষণটা হচ্ছে প্রথমে জ্বর হয়, হালকা জ্বর হয়, তার সঙ্গে গায়ে ব্যথা হয় আর গায়ে ওই রকম ফুসকুড়ির মতো বেরোয়। প্রথমে যেটা বেরোয় জল ভরা ফুসকুড়ির মতো, তারপরে আস্তে আস্তে ওটা যখন বাড়ে তখন ভেতরে পুজের মতো হয়, তারপর গলে যায়, ঘায়ের মতো হয়, তারপরে আস্তে আস্তে শুকিয়ে যায়। এই রোগে সাধারণত কীভাবে চিকিৎসা করা? এই রোগে পেশেন্টকে প্রথমে আইসোলেট করতে হবে, কেননা এটা ভীষণ ছোঁয়াচে রোগ। পেশেন্টকে আইসোলেট করতে হবে, তারপরে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে, আর অ্যান্টিভাইরাল ওষুধ কিছু আছে, অ্যাসাইক্লোভির বলে, সেই ওষুধ ব্যবহার করা হয়। বাড়িতে রোগীকে কীভাবে যত্ন নিয়ে যেতে পারে? বাড়িতে এখন পেশেন্টকে, আমাদের সাধারণ ধারণা আছে যে বসন্ত হলে স্নান ফান করা যায় না, কিন্তু ওটা ভুল। পেশেন্টকে প্রত্যেক দিন ভালোভাবে স্নান করাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আলাদা একটা ঘরে আইসোলেট করে মশারির ভেতরে রাখতে হবে। অনেকেই এটাকে, যেটা বললেন, এই মায়ের দয়া বলে ঠিক মতো রোগীকে খাবার দেয় না, নিরামিষ খাওয়ায়। তো এই সময় পুষ্টিকর খাবারটা কতটা প্রয়োজন? এই সময় পুষ্টিকর খাবার খুবই দরকার। শুধু নিরামিষ নয়, আমিষও খাওয়াতে হবে, মাছ মাংস সবই খাওয়াতে হবে, বরঞ্চ একটু নর্মাল লোকের থেকে একটু বেশি দরকার পুষ্টিকর খাবার। পুষ্টিকর অত সহজ পাচ্ছ এরকম খাবার। পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছালে হাসপাতালে অ্যাডমিট করতে হতে পারে? আসলে মানে চিকেন পক্সের বাচ্চাদের খুব একটা অসুবিধা হয় না, বাচ্চারা সাধারণত এমনিতেই ভালো হয়ে যায়। আর বয়স্ক যারা, মানে অ্যাডাল্টদের আর প্রেগন্যান্ট মহিলাদের অসুবিধে হতে পারে কিছু। তার মধ্যে একটা হচ্ছে নিউমোনিয়া আর একটা হচ্ছে এনকেফেলাইটিস। নিউমোনিয়াটাই বেশি হয়, নিউমোনিয়াটা খুব খারাপ। সুতরাং যদি জল বসন্ত রোগীর হঠাৎ করে জ্বর বেড়ে যায়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, গা হাত পা নীল হয়ে যায়, তাহলে তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। এই ইনফেকশন থেকে
বাঁচার উপায় কি আছে, মানে ভ্যাকসিন কি আছে আলাদা করে কিছু? হ্যাঁ, ভ্যাকসিন আছে। ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া হয়, 2টো ডোজ দেওয়া হয়। একটা হচ্ছে 1 বছর থেকে 15 মাস বয়সের মধ্যে একটা দিতে হয়, আর একটা হচ্ছে 5-6 বছর বয়সে আরেকবার দিতে হয়। আচ্ছা, বড়দের ক্ষেত্রে? আর বড়দের ক্ষেত্রে দিতে হলে আগে বড়দের ব্লাড টেস্ট করে দেখতে হবে তার শরীরে অ্যান্টিবডি আছে কিনা। যদি অ্যান্টিবডি না থাকে তাহলে দেওয়া হবে। 2টো ডোজ দেওয়া হবে 1 মাসের ব্যবধানে। আর আরেকটা স্যার জিনিস হলো, এই জলবসন্ত ক্ষেত্রে মানে অ্যাডভান্স ভ্যাকসিন তো অ্যাডভান্সই নিতে হয়, এটা নেওয়াটা এই সময়কার কতটা জরুরি? হ্যাঁ, একটা বাচ্চাদের তো দিতেই হবে, সবই বাচ্চাদের দিতে হবে। আর বয়স্কদের তো আসলে যেটা ব্লাড টেস্ট করে দেখতে হয় অ্যান্টিবডি আছে কি না, সেই টেস্টটাও সহজে করা যায় না, মানে সব জায়গায় অ্যাভেলেবেল নয়। সেই জন্য বড়দের ভ্যাকসিনেশনটা ঠিক মতো হয় না, যদিও হওয়া উচিত। হ্যাঁ, একবার কি রোগ হলে আবার কি হতে পারে? না, সাধারণত হয় না, একবার হলে আর সাধারণত হয় না। আর একটা সবার শেষ প্রশ্ন করবো, বয়স্করা বলুন, বাচ্চারা বলুন, এই রোগ হলে কর্মস্থলে যাওয়াটা কোন সময় নিরাপদ, কতদিন পর? ওই যতদিন না গায়ের সব ঘা শুকিয়ে যাবে ততদিন অফিসে যাওয়া যাবে না, ততদিন একটা অফিস থেকে দূরে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানো ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।